তো ঝর্ণা পড়তেছে। তো এই যে একটা লাভ আছে, অনেক এখান থেকে ছবি তুলে। আমার সকালে তো খুলে মনে হয় 10টায় না? হ্যাঁ 10টায়, 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত থেকে ছবি তুলে। তো দেখতেছেন এই যে এখানে দাঁড়ায় দাঁড়ায় ছবি তুলে। অনেক দৃশ্য আছে দেখার মতন, মনোমুগ্ধকর দৃশ্য। একটা জেলা হিসেবে এই দৃশ্যগুলো পারফেক্ট। পার্কের একবারে মেন পজিশনে রয়েছে এই যে এটা, এই যে হচ্ছে একবারে বরাবর গেট, তার পাশেই রয়েছে সামনে ঝর্ণার যে ব্যবস্থাটা। পার্কের যেটা গেট, এরপর আমার ভিডিও দেখে আসবেন আপনারা। এই যে হচ্ছে টিকিট কাউন্টার। হাই গাইস, আসসালামু আলাইকুম, মাই সেফ হিলাল সাহেব অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো গাইস, আমি আছি এখন ফরিদপুর ধুলদি পার্কে। তো ধুলদি পার্কের ভিতরে আছি। তো ধুলদি পার্কে কিছু অসাধারণ ভিউ দেখাবো, আপনারা সঙ্গে থাকেন। এই পাশে দেখতে পারতেছেন 3তলা একটা বাড়ি আছে। তো এই পাশে লাভ আছে, ভিতরে আরও অনেক দৃশ্য আছে। এপাশে একটা পুকুর আছে, আর অনেক দৃশ্য আছে এই পার্কের ভিতর। এই পাশে কাজ আছে, কাজ করতেছে। এই পাশে ঘোরার জায়গা, এই যে একটা বাড়ি আছে, বাড়ি তো ঘোরা যায়, উপরে উঠা যায়। তো এই যে একটা ব্রিজ আছে। তো ভিতরে ঘোরার অনেক স্পট আছে, অনেক ভালো ভালো জায়গা আছে ঘোরার জন্য। খুবই ভালো লাগে এই পার্কে আসলে, আপনারা আসলে দেখতে পারবেন। তো আমি পার্কের ভিতরে আছি, আপনাদেরকে পুরো ভিউ করে দেখাবো যতটুকু সম্ভব। এই যে একটা লাভ আছে, অনেক এখান থেকে ছবি তুলে। তো আরও আছে সামনে যে অনেকে ছবি তোলার জন্য যে একটা ময়ূরের পাংখা আছে। তো দেখতেছেন এই পাংখায় অনেকে ছবি তুলে। তো আজকে একটু মেঘলা মেঘলা ভাব, আকাশে মেঘ আছে। তো এখানে ছবি তোলার অনেক স্পট আছে। তো এখানেও অনেকে ছবি তুলে। তো দেখতেছেন এই যে এখানে দাঁড়ায় দাঁড়ায় ছবি তুলে। তো ঘুরতে আসলাম, আপনারা যদি আসতে পারবেন। তো দেখতেছেন এই যে 2টা পাংখা আছে। তো এখানে অনেকে ছবি তুলে। তো মোটামুটি ভিতর দিয়ে যা যা আছে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তো এখানে যাওয়ার রাস্তা আছে যে এই পাশ দিয়ে। তো ঘোরার খুবই ভালো জায়গা, নিরিবিলি পরিবেশ। তো আপনারা যদি আসেন ফরিদপুরে ধুলদি পার্কে, তো ফরিদপুর শহর থেকে রাজবাড়ি রাস্তা মোড় হয়ে তারপরে আসে। তো গলন্দ মোড়, গলন্দ যে ঘাট আছে, দৌলদিয়া ঘাটের ওই রোডে বাস আছে। রাজবাড়ি রাস্তা মোড়ের তো উঠলে আপনারা আসতে পারবেন। বাসে নেয় 20 টাকা, আর ফরিদপুর থেকে ডাইরেক্ট 25 টাকা নেয়। তো আসলে এই পার্কে নিরিবিলি ঠান্ডা পরিবেশে ঘুরতে পারবেন। আর আপনারা অবশ্যই জানাবেন যে কে কোন জেলা থেকে ভিডিওটি দেখতেছেন। আর এই পার্কে আমি আগেও কয়েকটা ভিডিও দেখাইছি, তো আপনারা দেখছেন। তো এখানে নামাজের স্থান ও ক্যান্টিন এই যে এইদিকে। আর এখানে একটা ঝর্ণার একটা আছে, এটা আপনাদেরকে দেখাবো। তো অনেক বসার জায়গা আছে অনেক। তো এখানে বসে রিল্যাক্স করে, ওই পাশে দিয়ে বসার জায়গা আছে। অনেক অনেক দৃশ্য আছে দেখার মতন, মনোমুগ্ধকর দৃশ্য। একটা জেলা হিসেবে এই দৃশ্যগুলো পারফেক্ট এবং দেখার মতন দৃশ্য। তো এই যে ঝর্ণার যেইটা দেখতেছেন, ঝর্ণা পড়তেছে। তো আপনারা যদি আসেন, বিভিন্ন জেলা থেকে অনেকে আসে এখানে ঘোরার জন্য, অনেকে আবার পিকনিক করার জন্য আসে, অনেক দূর দূর জেলা থেকে আসে। তো ঝর্ণা পড়তেছে। তো দেখতেছেন অসাধারণ ভিউ ফরিদপুর ধুলদি পার্কের। তো ঝর্ণার যে সিস্টেমটা খুব অসাধারণ, অনেক ভালো লাগতেছে ঝর্ণার এটা। তো দেখতেছেন ফরিদপুর ধুলদি পার্কের একবারে মেন পজিশনে রয়েছে এই যে এটা, এই যে হচ্ছে একবারে বরাবর গেট, তার পাশেই রয়েছে সামনে ঝর্ণার যে ব্যবস্থাটা, যাতে গেটের থেকে দেখা যায়। তো ঢোকার সঙ্গে সঙ্গে এটা দেখতে পারবেন আপনারা। আর এখানে রয়েছে খাওয়ার ক্যান্টিন, এই যে হচ্ছে ঝর্ণার ব্যবস্থা, এই পাশে ঘোরার জায়গা রয়েছে। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আমার ঘোরাঘুরি শেষ, তো এই জন্য বের হয়ে যাচ্ছি। তো এখন সোজা যাব এদিকে। তো টিকিটের যে বিষয়টা, টিকিট নেয় হচ্ছে 70 টাকা টিকিট এক একজন। আর 10টা থেকে খুলে সকাল 10টায় পার্কটা চালু করে। আর সন্ধ্যা কয়টায় মনে হয় 6টা 7টার দিকে বন্ধ করে, কিংবা 5টায়, সেও জানা নেই। তো এরকমই সকাল 10টায় খুলে। তো এখানে বসারও অনেক জায়গা রয়েছে। আর এই যে হচ্ছে ঝর্ণা যাওয়ার সিস্টেমটা, এই পাশে অনেক জায়গা রয়েছে, এরিয়া রয়েছে বসার জন্য। খুবই ভালো লাগলো, পার্কে ঘুরলাম। তো এখানে অনেক গাছ রয়েছে, আম গাছ, সমস্ত গাছগুলা দেখতেছেন পাকা করা। তো ঘোরার মতন একটা স্পট, নিরিবিলি ঠান্ডা পরিবেশে। তো এখন বের হয়ে যাচ্ছি। 70 টাকা নিচে টিকিট। আর আপনারা কে কোন জেলা থেকে দেখছেন জানাবেন। আর এখানে লোকজন আসবে। তো এখন হচ্ছে দুপুর টাইম, 12টা বাজে। তো এর জন্য লোকজন কম, বিকেল টাইমে লোকজন আসে অনেক। তো এখানে কাচারি ঘর, এই যে এখানে বসারও সিস্টেম আছে। খুবই নিরিবিলি একটা পরিবেশ। তো আমি মাঝে মধ্যে এখানে আসি ঘোরার জন্য। তো আপনারা যদি আসতে পারবেন,
কোনো সমস্যা নেই। 70 টাকা নেয় টিকিট। আর শুক্রবারে লোক মনে হয় একটু বেশি হয়, আর এমনি বিকেলবেলা লোক হয়। এখন বাজে হচ্ছে দুপুর 12টা। তো আপনারা আসলে চলে আসতে পারেন। আর কে কোন জেলা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই জানাবেন। আর অনেক লোকজন আসতেছে, তো ধন্যবাদ সবাইকে, সাথেই থাকেন, আরও ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন ঘোরাঘুরি করা শেষ করার পর এখন বাইর হয়ে যাচ্ছি। এই যে হচ্ছে গেট, এই যে গেটে যে মামা রয়েছে, আগে একটা ভিডিওতে আপনারা দেখছেন। তো এখন বার হয়ে যাব। তো খুবই ভালো এটা স্পোর্টস। ফরিদপুর শহর থেকে 25 টাকা 30 টাকা এরকম ভাড়া নেবে। তো যে মামা রয়েছে বাহিরে পথ, এই যেটা। তো মামা সকালে তো খুলে মনে হয় 10টায় না? হ্যাঁ 10টায়, 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। সন্ধ্যা 7টা পর্যন্ত না? হ্যাঁ হ্যাঁ তো শুক্রবার তো মোটামুটি ভালো লোক হয় না? হ্যাঁ, শুক্র শনি 2 দিন ভালো লোক হয়। তাছাড়া এমনি একটু নর্মাল। আর একটু normal? ঈদ তো ঈদই মনে করেন হ্যাঁ, ভালো লোক হয়, বহুত বহুত হাজার লোক হয়েছে না? এই ভিডিও দেখে যে আজকে একজন গেল না, বললো যে আমার ভিডিও দেখে আইছে কিনা, কয় কি যে আপনার ভিডিও দেখে আইছে। ভিডিও তো অনেকে ছাড়ে, তো হ্যাঁ, হ্যাঁ। দেখে সবাই আসে। অনেকে আমার ভিডিও দেখে আসেন, ভালো জায়গা আর কি। আসবেন আপনারা। আজকে এক ভাই আসছে ভিডিও দেখে, পরে বলে কি যে সকাল 10টায় খুলবে। এটা তো বলে না, আমার আগে একটা ভিডিওতে বলা হয় না এই কয়টা কালে খুলে গেট। তো 10টার দিকে 10টা, খুলে না? সকাল 10টা। সকাল 10টায় খুলে। ঠিক আছে আমাদের, ভালো থাকেন। আচ্ছা। আসসালামু আলাইকুম। তো 10টায় আসবেন আপনারা। এই যে হচ্ছে টিকিট কাউন্টার, এই পাশে দোকানও আছে। এই যে হচ্ছে পার্কের যেটা গেট, এ পাশেও দোকান আছে। এই যে হচ্ছে টিকিট কাউন্টার। তো ধন্যবাদ পুরো ব্লগটা দেখার জন্য। আবার দেখা হবে নেক্সট ব্লগে। আসসালামু আলাইকুম।